আজ সকাল সকাল তিন কাকা ভাই দিয়ে বেরিয়ে পড়লাম দিদি বাড়ির উদ্দেশ্যে। ভাইফোঁটার আগের দিন ছিল গোধন পূজা, তাই রাত 3টের সময় উঠে বাজি টাজি পুড়িয়েছিলাম, তাই ঘুম পেয়ে যেতে এসেই শুয়ে পড়লাম। তারপর কিছুক্ষণ পরে হাঁক ডাক দিয়ে আমাকে ঘুম থেকে তুলে দিল। তো ঘুম থেকে উঠে দেখি বিরাট খাওয়ার দাওয়ার সাজিয়েছি। তারপরে তো ফোঁটা নিয়ে এলাম, কারণ ফোঁটা নিয়ে আবার বাড়ি চলে যেতে হবে, কারণ থাকলে হবে না, বাড়িতেও আরো কাজ রয়েছে। তারপর আমি এই ভিডিওটা বানিয়েছিলাম ভাই ফোঁটার দিন বৃহস্পতিবার, আর ছাড়ছি আজকে, কারণ এত কাজের চাপ ছিল না, মানে ভিডিও এডিট করার সময়ই পাচ্ছিলাম না। আজকে সময় পেয়েছি তাই আপলোড করে দিলাম। তারপরে দেখো বন্ধু, প্রচুর খিদে পাচ্ছিল, তাই আর সময় নষ্ট না করে খাওয়া চালু করে। তারপরে দেখো এই সিঙ্গাড়াগুলো দিদি নিজের হাতে বানিয়েছে, সিঙ্গাড়া আর নিমকি দুটোই বানিয়েছে, খুব দারুণ টেস্ট, বেশ ছোট ছোট, দেখতেও কিউট লাগছে। তারপরে দিদিকে বললাম কিভাবে বানিয়েছো সেটা আগে আমাকে দেখো। তারপরে তো দিদি আর দেরি না করে বানানো চালু করে, কিছুতেই বানাবে না, জোর জবরদস্তি করে বানালাম। তারপরে সিঙ্গাড়ার ভিতরে যে পুরটা ছিল, যে মশলাটা ছিল না, সত্যি দারুণ টেস্টি। যে কিভাবে বানিয়েছে সেটা জানা হলো না, শুধু কিভাবে ডাইসটা করেছে সেটাই দেখে এলাম। তারপরে খেতে খেতে বুঝলাম ওর মধ্যে বাদাম, তারপরে আলু, আরো অনেক কিছু নারকেল কুচো কুচো দিয়ে বানিয়েছে। দেখো বন্ধু, খুব অল্প সময়ের মধ্যে একদম কম খরচে কি দারুণ ভাবে সিঙ্গাড়ার ডাইস বানিয়েছে। তারপরে তোমাদের মধ্যে কে কে সিঙ্গাড়া বানাতে জানো একটু কমেন্ট করে জানো। তারপরে আরো কিছু আইটেম ছিল, প্রচুর খিদেতে ছিলাম, মানে সকাল সকাল এসে গেছি তো, মানে কিছু খাওয়াই হয়নি, প্রচুর খিদে লাগছে, তাই তো গোগ্রাসে গিলতে আরম্ভ করলাম। তারপরে অবশেষে সব খাবারই প্রায় পেটের মধ্যে চালান করে দিলাম। তারপরে এদিকে দেখো একবার তিন বোন কিভাবে মস্করা করে করে একজন ভাইকে ফোঁটা দিচ্ছে। এটা হলো আমার ভাগনা, ক্লাস 3-তে পড়ে। এই বয়সে এর প্রতিভা দেখে আমি তো অবাক হয়ে গেলাম। এই যে ছবিগুলো দেখছে সব নিজের হাতে বানানো, কি দারুণ করে বানিয়েছে দেখো। সারা বাড়ির মধ্যে ছবি চিটিয়ে রেখেছে, এমনকি নিজে একটা ছোট্ট করে কালী পুজো করে সেখানেও নিজের হাতের কাজ ফুটিয়ে তুলেছে। কি দারুণ করে করেছে, সত্যি দেখে অবাক হয়ে গেলাম। আবার কি ঠাকুরের পিছনে যে একটা ছোট্ট করে সিনারি রয়েছে সেটাও সে বানিয়েছে, দেখো সিনারিটা কেমন দারুণ লাগছে। তারপরে দেখো মায়ের সামনে আরো একটা মায়ের মূর্তি হাতে এঁকেছে। তারপরে এই যে ডাইস গুলো বানিয়েছে না, ডাইস গুলো নিজের হাতে বানিয়েছে, কাদা দিয়ে ডিজাইন করে করে কিভাবে বানিয়েছে দেখো। সত্যি ভাই ট্যালেন্ট আছে, এক ফোঁটা বাচ্চা হলে কি হবে, ট্যালেন্ট অনেক বড়ই। তারপরে বন্ধু এগুলো দেখো কিভাবে পটের মতো করে পুরো ক্যাললক টাইপের বানিয়েছে, পুরো ডিটো ছবি এঁকেছে, বোঝাই যাচ্ছে না হাতে আঁকা বলে। তারপরে ও এবারে আমাদের ব্লক চ্যাম্পিয়ন হয়েছে ছবি আঁকার জন্য। তারপরে আরো তো অনেক ট্রফি টফি অনেক কিছু পেয়েছে। তারপরে ও যদি এইভাবে এখন থেকে চালিয়ে যায় না, ভবিষ্যতে অনেক ভালো আরো কিছু করে হয়তো দেখাতে পারে। তো যাই হোক বন্ধু, ভিডিওটা আর বেশি বড় না করে এখানেই শেষ করে দিলাম। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। তো চলো আসছি, টাটা।